তো জবলেস মানুষ, ঠিক আছে। আমি রাস্তা দাঁড়িয়ে আছি, এরকম একটা র্যান্ডাম কাকিমা হেঁটে আসছে, দেখে মনে হয় মুখে নুড়ো তুলে দিয়ে একবারে, যাই হোক না কেন। আর একটা মেয়ে আসছে, আমারই বয়সী হবে, উনি বলছে কোথায় যাচ্ছ? এই মেয়ে, অনেকদিন পরে তুমি দেখতে পেলাম, তোমাকে আর এখানে দেখতে পাই না, তুমি গাড়ি করে যেতে এখন যাও না? তুমি বলছি পড়াতে যাচ্ছি। বলছে যে আবার পড়াচ্ছ? এখন তুমি কি করছো? বলছে পড়াশোনা করছি। বলছে কদিন পড়াশোনা করবে? আর বিয়ে করে নাও। পড়াশোনা করে কি হবে? তোমার বিয়েতে খাওয়ার জন্য আমরা বসে আছি। কি ফানি না ব্যাপারটা। আপনি বিয়ে করুন না, আপনি আবার বিয়ে করে নিন, 7টা মিডিয়ায়, বুঝতে পারলেন তো? মেয়েটা বলছে কাকিমা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। বলছে শোনো না, তোমার দাদা কি করছে? তোমার দাদা বিয়ে করেনি? তোমার বাবা কি করে? তোমার বাবা বাড়িতে এখন বসে থাকে? এখন তোমার সংসার করে চলে? আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কি, আপনার বাড়িতে হয়ে গেছে আগুন লাগানো? বাড়ির লোকের পেছনে কাটি করা হয়ে গেছে, ওই জন্য বাইরের লোকের পেছনে কাটি করতে পেরেছেন নাকি এবারে? কি 3rd ক্লাস মহিলা! আমি সামনে দাঁড়িয়ে লাস্ট টাইম বাধ্য হয়ে বলেই ফেলেছি কি বিয়েটা পরে করলেও হবে, আগে নিজের পায়ে দাঁড়াক। কি একটা বাজারে থলি নিয়ে বেরোয়, মনে হয় কত বাজার করে ঢুকবে, তারপর 10 টাকার পেঁয়াজ নিয়ে, আর চারের লোকে কার বউ কাকে মারছে, কার বউ চলে যাচ্ছে, কার মেয়ে এখন বাড়িতে বসে আছে, কার মেয়ে কটায় বাড়ি ঢুকছে, এইসব নিয়ে বাড়ি থেকে কালচার করবে। ফালতু 3rd ক্লাস মহিলা। এটা যথেষ্ট ভালো, আর আপনার ভাগ্যটাও ভালো, ঠিক আছে। আপনি কত ভালোভাবে উত্তর দিচ্ছিল কি নানা কাকিমা আমি আসছি। আমি হতাম না, আপনার গোষ্ঠী ওখানে উদ্ধার করিয়ে দাও। আপনি বাড়িতে গিয়ে এরকম মাথা ঠোকরাতেন কি আমি কেন একে বলেছিলাম। লোকের পিছনে কাটি করা না, একদম বের করে দিতাম একবারে। ছ্যাঁচড়া টাইপের মহিলা।